অনেক তো দেখলাম আমার ঘরবাড়ি। চলেন আপনাদের নিয়ে চলে যাই আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িটাও আপনাদের নিয়ে ঘুরে আসি। আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াস হোম অ্যান্ড ফ্যামিলিতে স্বাগতম। শীতের শেষে বাবার বাড়ি যদি না যাই তাহলে কি কোনো আনন্দ আছে বলেন? তাই আমরাও দেরি না করে চলে গেলাম বাবার বাড়ি। তো এখানে আমার চাচাতো ভাই আর আমার ছেলে ২ জনে মিলে বসিয়ে দিয়ে পুঁটি মাছ ধরতেছিল। তো শীতের শেষে আমাদের বাড়িতে পুকুরে মাছ ধরা হয়। তো এখানে আমার ভাইয়েরা মিলে মাছ ধরতেছিল। সাথে আমার ছেলেও আছে। মোটর দিয়ে পানি সেচে তারপরে সবাই মাছ ধরার মধ্যে নেমে গেছিল। এখানে আমার কাকাতো ভাই বলতেছিল, ওরা হাঁটাহাঁটি করতেছে এই জন্য মাছ ধরতে পারতেছি না, ওদের উঠতে বলো, কিন্তু ওরা তো উঠবে না। তো পানি ঠান্ডা কিন্তু ছিল, ঠান্ডা, ওরা শীতে কাঁপতেছিল, তারপরও ওরা পানি থেকে উঠবে না, ওরা মাছ ধরবে। তারপরে কি হ্যাঁ, ওদের শখ, ওরা মাছ ধরবে ওর মামার সাথে, তাই ধরতেছে। তো এই মাছটা ধরা শেষে এই যে এতগুলো শোল মাছ, এখানে সবগুলো শোল মাছ ছিল, আর এখানে ছিল দেশি কই আর টাকি মাছ। গুঁড়া মাছও ছিল, ওগুলোর আর ক্লিপ নেওয়া হয় নাই। আর এই পাতিলার মাছ আর মগের মাছগুলো আমার ছেলে একা ধরছে, মাশাআল্লাহ বলতে হবে। তারপরে শুরু হয়ে যায় আমাদের মাছ কাটার উৎসব। ওহ, মাছ কাটতে কাটতে তো রাত হয়ে গেছিল, ওই ভিডিও আর নেওয়া হয় নাই। এটা পরদিন সকালবেলা। ওহ, কত সুন্দর না, অনেক সুন্দর শীতের সকাল, সর্ষা ক্ষেত। তারপরে 10টা-11টার দিক দিয়ে আমরা চলে গেছিলাম একটু ছবি টবি তুলতে, কিন্তু এত রোদ, ছবি আর তোলা হয় নাই। তো একটু ভিডিও টিডিও করে, বাচ্চাদের ভিডিও করে তারপরে চলে আসছিলাম আবার বাসায়। বাসায় এসে দেখি আম্মু মোরগ জবো করছে পালের। তো একটু সাহায্য করলাম, মোরগটা একটু পুড়ে টুড়ে দিলাম। তারপরে আম্মু রান্না বসায় দিল। তো আম্মু তো আরও অনেক কিছু রান্না করছে, ওগুলার আর ভিডিও টিডিও করি নাই, কিন্তু মোরগের ভিডিওটা আর কি করে নিলাম। তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আম্মু রান্না করতেছিল, তো সাথে কাকিও ছিল। তো সবাই ৩ জন গল্প করছিলাম আর রান্না বান্না করতেছিল ওনারা। আমার কাজ এটাই, বাবার বাড়ি গেলে বসে বসে গল্প করা মা কাকিদের সাথে। অনেক ভালো লাগে, কারণ অনেক দিন পর পর অল্প কিছু সময়ের জন্য যাওয়া হয়, তো এই দিনগুলাই অনেক। তো রান্নার পাশাপাশি এখানে মোরগ মুরগি দৌড়াদৌড়ি একটু ভিডিও করে নিলাম, সাথে বাচ্চাদেরও। তারপরে আর কি রান্না তো আম্মু দেশি মোরগ যেহেতু রান্না হতে তো একটু সময় লাগবেই। তো এখানে আম্মু ঝোল দিয়ে দিল। তো রান্নার মধ্যে মাটির চুলা রান্নাতে এইভাবেই মজা। আবার এটা আম্মুর হাতে, বলতে হবে খুব সুস্বাদু। আমার তো মনে হয় আবারও চলে যাই। এরকম ভিডিওটা দেখে মনে চাচ্ছে যে আবারও চলে যাই বাবার বাড়ি। কিন্তু এখন তো বাচ্চাদের স্কুল খোলা হয়ে যাবে, নির্বাচন যেহেতু শেষ। তো স্কুল তো মিস দেওয়া যাবে না, তাহলে চাইলেও আর যাওয়া যাবে না। তো রান্না বান্না শেষ আম্মুর। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা আবার চলে গেছিলাম সর্ষে খেতে। এই যে কুয়াশাগুলো দেখা যাচ্ছে, সন্ধ্যার কুয়াশা, বিকালের সন্ধ্যার সূর্য, সর্ষে ফুল, কত সুন্দর না পরিবেশটা, অনেক সুন্দর, চারপাশে সর্ষে ফুলের ঘ্রাণ। তারপরে সন্ধ্যার দিক দিয়ে আম্মু পিঠা বানাচ্ছিল, তেলের পিঠা ওনার নাতি-নাতকুদের জন্য। তো সেটাই সন্ধ্যাবেলা যেহেতু আম্মুর সাথে বসেছিলাম, তো সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। আমি পিঠা বানাতে পারি না বলতে, চেষ্টা করলে তো সবই পারা যায়, চেষ্টাই করি না। তা বানিয়ে বানিয়ে দেয় আর আমি বসে বসে খাই। এটাই আমাদের কাজ, মেয়েদের কাজ আর কি, বাবার বাড়ি গেলে বসে বসে খাওয়া। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পেজের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। তো পরদিনে আমরা চলে যাব, তো পরে আর ভিডিও
ক্লিপ টিলিপ নেওয়া হয় নাই, এই পর্যন্তই। তো আশা করি সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। এই তো আমরা চলে যাচ্ছি ঢাকা শহরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।